হ্যালো এভরিওয়ান, মায়ের রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন আজকে আমাদের রান্নাটা শুরু করা যাক। তা প্রথমেই যেটা করতে হবে, আমাদের গ্যাস ওভেনটা অন করে নিতে হবে। তারপরে ওর মধ্যে আমরা কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব হলো 100 গ্রাম সুজি। সুজিটা দেওয়ার পর ঘিতে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। লালচে করে আমরা ভেজে নিচ্ছি। সুজি ভাজা হয়ে গেলে আমরা সুজিটা নামিয়ে ওই কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দেব। তারপরে দুধটা ভালো করে ফোটাতে হবে। 10 মিনিটের মতন দুধটা আমরা ফোটাবো। তাতে দুধটা একটু শুকিয়েও যাবে এবং ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ভালো করেই ফুটছে। তাহলে এইভাবে আমরা ফোটাতে থাকবো 10 মিনিট। 10 মিনিট পর আমরা প্রথমে এর মধ্যে দিয়ে দিব হলো 4টে ছোট এলাচ আর 2টো তেজপাতা। তেজপাতা আর এলাচ দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিব হলো কিশমিশ। কিশমিশটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আমরা দুধে দেব, কারণ ভালো করে না ধুলে অনেক সময় দুধ ফেটে যায়। আমি 50 গ্রাম কিশমিশ দিয়েছি। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে হলো ঘিয়ে ভাজা সুজিটি। এবার সুজিটা দুধে দিয়ে আমি 5 মিনিট ফোটাবো এবং দেখতে হবে যেন কোনো লাম্প না থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটা মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি যেহেতু 1 লিটার দুধ নিয়েছি, তাই এর মধ্যে আমি 200 গ্রামের মতন চিনি দেব। 200 গ্রাম না, আমি দিচ্ছি একটু কমই, 150 গ্রামের মতন চিনি। তা এবার বুঝতেই তো পারছেন তাহলে আজকের রেসিপিটা কি? হ্যাঁ, আজকের রেসিপি হলো সুজির পায়েস। আর একটা জিনিস আপনারা হয়তো ভাববেন আমি কিশমিশ দিয়েছি কিন্তু কাজু বাদাম দিইনি। আপনারা যদি কাজু বাদাম দিতে চান তাহলে প্রথমেই কাজু বাদামটা আপনারা ঘিতে ভেজে নেবেন, তারপরে পায়েসে সেটা মিশিয়ে দেবেন। আমি কাজু বাদাম দিইনি, কারণ আমাদের পরিবারে কেউই আমরা কাজু বাদামটা খাই না, এই জন্য। কিন্তু পায়েসে দিলে খুব ভালো লাগে পায়েস খেতে, এবং এটা পায়েসে সাধারণত আমরা দিয়েই থাকি। তা দেখলেন চিনি দেওয়ার পর পায়েসটা ফুটে গেছে। পায়েসটা আমি খুব একটা পাতলাও করব না এবং কিংবা একদম শুকনোও করব না, মাঝারি থাকবে। দেখুন কি সুন্দর। আর পায়েসটা ঠান্ডা হলে আরেকটু টেনে নেবে। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা। যদি আপনাদের এই সুজির পায়েসের রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটাকে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।